উসিলা উপরে ছিল আল্লাহ। তো আপনার একটা নিউজের জন্য আমার পাশে অনেক মানুষ দাঁড়াইছে। হাসপাতালে শুয়ে শুয়ে কান্না করছি, কবে বাড়ি যাব। আপনাদের দোয়ায় এখন সুস্থ আছি। মাত্র 15 দিন আগে মেয়েকে বাঁচাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে কান্নায় ভেঙে পড়েছিলেন অসহায় মা মরিয়ম বেগম। ডেঙ্গু আক্রান্ত ছোট্ট স্বপ্নার প্রয়োজন ছিল রক্ত আর অর্থ। বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়ায় সংবাদ প্রচারের পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। কেউ দিয়েছে রক্ত, কেউ দিয়েছে অর্থ। সবার ভালোবাসায় আর সহযোগিতায় শুরু হয় স্বপ্নার নতুন জীবনের গল্প। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমার মেয়ে আবার পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে। আর আমি চাই যে আমার মেয়ের বাবা নাই, ও অনেকটা দূর আগাক। আপনারা যদি আমার পাশে থাকেন বা দোয়া করেন, অবশ্যই আমার মেয়ে আগাবে। সেই স্বপ্না আজ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছে। চোখে মুখে আনন্দ, হৃদয় জুড়ে উচ্ছ্বাস। আবার স্কুলে যাবে, বন্ধুদের সঙ্গে খেলবে, ক্লাসে বসবে। এই আনন্দেই ভাসছে 5ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী স্বপ্না। কি ছিল তোমার? ডেঙ্গু। এখন কি অবস্থা? ভালো। এখন আমি আম্মুর সাথে বাড়ি যাইতাছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার গলায় সুস্থ হয়েছে। হাসপাতালে শুয়ে শুয়ে কান্না করছি, কবে বাড়ি যাব। আপনাদের দোয়ায় এখন সুস্থ আছি। বাসায় যেয়ে কালকে স্কুলে যাব, বন্ধু বান্ধবীর সাথে খেলা করব, মজা করে পড়াশোনা করব। সবাই দোয়া করবে যেন আমি পরবর্তীতে অনেক সুস্থ থাকি। সেদিন যে মা মেয়ের জীবন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন, আজ তার মুখে স্বস্তির হাসি। যে শিশুকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন, সেই মেয়ে আজ নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরছে। আজকে আমি 15 দিন পর বাড়িতে যাইতেছি এবং আপনার সাথে আমার যেদিন দেখা হয়েছিল ঈদের দিন, সেদিন আমার মেয়ের অবস্থা খুব খারাপ ছিল। কারণ একটা মাই জানে যে ঈদের দিন যদি একটা ডাক্তার বলে যে তার সন্তান হয়তো আর ঘন্টাখানেক সময় তার কাছে আসে, তো একটা মায়ের কাছে কেমন লাগে সেটা একজন মাই জানে। তবে আপনি ছিলেন উসিলা উপরে ছিল আল্লাহ। তো আপনার একটা নিউজের জন্য আমার পাশে অনেক মানুষ দাঁড়াইছে। কারণ আজকে আমার মেয়ে আমি বাড়িতে নিয়ে যেতেছি, আমার কাছে অনেক খুশি লাগতেছে। কারণ আমার মেয়ে প্রতিটা ক্লাসে A+ পায়, কোনো ক্লাসে ও ফেল করে না। আর যখন ডাক্তার আমাকে বলছে যে আমার মেয়ের অবস্থাটা ভালো নাই, তখন আমি বুঝছি যে এটা কত কষ্ট হয় একটা মায়ের কাছে। শুধু আপনার জন্য ভাই আমার মেয়েটা বাইসে আছে এখনও। আর যারা আমার পাশে দাঁড়াইছে, আমাকে আর্থিক সাহায্য করছে, আমাকে নিয়মিত ফোন দিছে, টাকা দিছে আমার মেয়েকে ব্লাড ভরার জন্য। তারপর একটা ভাইয়া বলছে যদি লাগে সে আরও দিব আমার মেয়েকে টাকা। তো আল্লাহর রহমতে আর লাগে নাই, যে টাকা পাইছি তা দিয়েই আমার ব্লাড ভরা হয়েছে, আর আমার ধার করতেও করতে হয়েছে না। মরিয়ম বেগম বলছেন, চিকিৎসকরা একসময় আশঙ্কার কথা জানিয়েছিলেন, কিন্তু মানুষের সহযোগিতা, প্রয়োজনীয় রক্ত এবং চিকিৎসা পেয়ে আজ তার মেয়ে সুস্থ। যদি মানুষ আমার পাশে না দাঁড়াইতো, তাহলে আজকে আমার মেয়েকে এভাবে আমি নাও নিয়ে যেতে পারতাম। কারণ ডাক্তার শুধু আমাকে 1 ঘন্টা সময় দিয়েছিল যে আপনার বাচ্চার মাত্র 9,000-এ নাই মেয়েছে, এখন আর কোনো চান্স নাই, যে কোনো সময় পেরেন্টে আঘাত হইতেই পারে। বাংলাদেশ প্রতিদিনকে আমি ধন্যবাদ জানাই যে তারা যদি আমাকে নিয়ে এই নিউজটা না করতো, তাহলে আজ আমি এখন আসতাম না। তবে মানুষের জীবনে নিউজগুলো অনেক বড় একটা অবদান, কারণ এই নিউজের জন্য অনেক মানুষের অনেক উপকার হয়। তো ভাইয়াকে অনেকটা ধন্যবাদ এবং বাংলাদেশ নিউজকে অনেকটা ধন্যবাদ যে তারা আমার পাশে দাঁড়াইছে বা আমার উপকার হয়েছে। এভাবে অনেক মানুষের উপকার হয়, কিন্তু এটা মানুষ বুঝে না। কিন্তু নিউজটা আসলেই বাস্তব। সব গল্প হয়তো শিরোনাম হয় না, কিন্তু কিছু গল্প মনে করিয়ে দেয় মানুষ মানুষের জন্য। অসহায় এক মায়ের আহ্বানে সাড়া দিয়ে একটি শিশুর মুখে আবারও ফিরেছে হাসি। স্বপ্নার মতো আরো অনেক শিশু যেন এমন মানবিক সহযোগিতায় ফিরে পায় সুস্থ ও সুন্দর জীবন, এমনটাই প্রত্যাশা। হাবিবুর রহমান হানিফ, বাংলাদেশ প্রতিদিন।